ভারতীয় দলকে হারিয়ে এবারে চ্যাম্পিয়ন ট্রফি জিততে চলেছে বাংলাদেশ। বাংলাদেশই হতে চলেছে এবার চ্যাম্পিয়ন ট্রফির মালিক। মানে ভারতীয় দলকে গোহারা হারিয়ে দিবে, পাকিস্তানকে গোহারা হারিয়ে দিয়ে, অস্ট্রেলিয়াকে গোহারা হারিয়ে দিয়ে এবারে চ্যাম্পিয়ন হবে কিন্তু বাংলাদেশ। শক্তিশালী বাংলাদেশ হতে চলেছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির মালিক। চ্যাম্পিয়ন ট্রফির মালিক হবেই হবে বাংলাদেশ। এমনটা ভালো পারফর্ম করতে চলেছে বাংলাদেশি দল। আর এই কথাটা আমার নয়, এই কথাটা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সোশ্যাল মিডিয়াতে সোর্সবার চলছে, একটা কথা বলছে যে ভারতীয় দলকে নাকি খুব সহজে হারিয়ে দেবে। কারণটা বলা হচ্ছে যে ভারতীয় দলে বিরাট কোহলি নাকি খেলতে পারে না, বিরাট কোহলির ডাউন ফর্ম চলছে এবং এরকম ডাউন ফর্ম চললে ভারতীয় দলকে খুব সহজে হারিয়ে দেওয়া সক্ষম হবে। তবে তাদের আমি একটা কথা অবশ্যই মনে করে দিতে চাই যে ভারতীয় দল যেখানে সেখানে পারফর্ম যেমনটাই করুক না কেন, যখন আইসিসি ওয়ার্ল্ড কাপ হয় বা যে কোনো ওয়ার্ল্ড কাপ হয়, যে কোনো টুর্নামেন্ট হয়, তখন কিন্তু সেরকম পজিশনে চলে আসে এবং সবাই কিন্তু ফর্মে চলে আসে। মানে এরা দলে খেলে লাভ নেই, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ওয়ার্ল্ড কাপ চলবে, সেই সময় কিন্তু বিরাট কোহলি সেরকম ফর্মে চলে আসবে, সেটা কিন্তু দেখার বিষয় আছে। সেটা কিন্তু সবাই জানে, তবে কিছু কিছু পাবলিক জানে না যে বিরাট কোহলির মানে কি। বিরাট কোহলি মানে কি? বিরাট কোহলি সেই জায়গায় পারফর্ম করে, সেই রকম যেখানে দরকার সেখানে পারফর্ম করে দেখিয়ে দেয়। এবং রোহিত শর্মা কিন্তু কামব্যাক হয়ে ফিরে এসছে, যেমন ইংল্যান্ডকে একদম গোহারাভাবে একদম হারিয়ে দিল কামব্যাক করে, সেরকম রোহিত শর্মার মতো পারফর্ম করতে চলেছে বিরাট কোহলি। এবং 20 তারিখে বাংলাদেশ এবং ভারতীয় ম্যাচ আছে, সেই ম্যাচে ভারতীয় দল কিভাবে হারিয়ে দেয় বাংলাদেশ দলকে। এবং শোনা যাচ্ছে নাকি বাংলাদেশ দল নাকি ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবে, মানে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল নাকি অস্ট্রেলিয়া আর বাংলাদেশ খেলবে। সেটা কি সম্ভব? তবে দেখার বিষয় আছে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফি জিতবে কিনা জানি না, তবে এটা আমি নিশ্চয়ই জানি যে বাংলাদেশ দল তাড়াতাড়ি এই টুর্নামেন্ট থেকে, মানে আইসিসির ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যাবে, মানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে না বাংলাদেশ দল।